কনস্ট্রাকশনের কাজে এই পাথরগুলো ইউজ করা হয়। এগুলো সাধারণত এলসি করে নিয়ে আসা হয় বাইরে থেকে। এগুলো সব 3-4 ডাউন পাথর। এটা ব্ল্যাক পাথর। তো এটা দুবাই পাথর অথবা দুবাই স্টোন অথবা গুজরাটি স্টোন। যদিও এটা দুবাই বা গুজরাটি বলা হয়, সবসময় যে গুজরাট বা দুবাই থেকে আসে এমন না, এটা একটা কমার্শিয়াল নেম। তো মেন সোর্স আগে থেকে এই নামে পরিচিত, এই জন্য এটাকে দুবাই পাথর বা গুজরাটি পাথর বলা হয়। তো বেশি কালো পাথরগুলোকে সাধারণত গুজরাটি পাথর বলা হয়, দুবাই পাথরও কালো হয়। তো এখানে এগুলো 3-4 সাইজের পাথর। তো পাথরকে যদি আমরা কাছে থেকে দেখি তাহলে ভালো পাথর আমরা ফিল্ডে কিভাবে বুঝতে পারবো, যেমন আমাদের পাথরের সাইজ হবে এই ইরেগুলার শেপ, এবং যেমন এইটা ইরেগুলার শেপ, এরকম ইরেগুলার শেপের পাথর হবে। পাথর সাধারণত একেবারে মসৃণ হবে না, স্মুথ হবে না, ইরেগুলার শেপের পাথর হবে। আর যদি আমরা কখনো দেখি আমার এখানে এরকম পাথর নেই, যদি পাথর চ্যাপ্টা এবং লম্বাটে হয় তার মানে ওই পাথরটা ইউজ না করাই ভালো। আমরা পাথর ইউজ করব ইরেগুলার শেপ কিন্তু চ্যাপ্টা না, ইরেগুলার শেপ কিন্তু চ্যাপ্টা না। এবং পাথর আমরা হাতে নিলে এটার ওজন একটু হবে, ওজন বেশি হবে। পাতলা, একেবারে পাতলা পাথর হলে ওই পাথরটা ইউজ করা যাবে না, পাথর একটু ভারী হতে হবে, এবং পাথরের পানি শোষণ ক্ষমতা খুব কম হবে। যদিও ফিল্ডে অনেকে মনে করে পাথর তো পানি শোষণ করতে পারে না, পাথর কিন্তু পানি শোষণ করতে পারে। তো এইটা ফিল্ডেও টেস্ট করা যায়। পাথর একেবারে পরিষ্কার করে, পানি দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে পরে এটার ওয়েট নিয়ে পানিতে ভিজিয়ে রেখে 24 ঘন্টা, তারপরে সেটা যদি আবার আমরা ওয়েট নিই, দুই ওয়েটের ডিফারেন্স দেখে আমরা বুঝতে পারবো যে পাথর পানি শোষণ করছে কিনা। এইভাবে ভালো ফিল্ডে পাথর চেনা যায়। পাথর অবশ্যই ইরেগুলার শেপ হবে এবং মসৃণ হবে না, এবং পাথরে কোনো দাগ থাকবে না। পাথরের গায়ে কোনো দাগ থাকা যাবে না। আবার পাতলা বা চ্যাপ্টাও হওয়া যাবে না। পাথর পাতলা বা চ্যাপ্টা হওয়া যায় না। আবার পাথরে কোনো ময়লা, কাদা বা ডাস্ট এগুলো থাকা যায় না। পাথর এগুলো পরিষ্কার হতে হয়। অনেক সময় পাথরে ডাস্ট থাকে, কাদা থাকে, ময়লা থাকে, যেগুলোর কারণে পাথরের ওয়েট বাড়ে এবং এটা কনস্ট্রাকশন কাজের জন্য খুব ক্ষতিকর।